কুমিল্লাতেও জ্বালানি তেলের তীব্র সংকট, ভোগান্তি যেন চরমে। ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এ নিয়ে আমরা আরো খবর জানবো। আমরা একটু কুমিল্লার আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন, তার সঙ্গে যুক্ত হব। মহিউদ্দিন, জানাবেন কুমিল্লার ফিলিং স্টেশনগুলোর আজকের চিত্র কেমন দেখছেন? নাফিজা, যেমনটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসলেও কিন্তু যে তেলের সংকট রয়েছে বাংলাদেশে, সেই তেলের সংকট নিয়ে কুমিল্লা 105 কিলোমিটার যে মহাসড়ক এবং জেলা শহর সহ বিভিন্ন উপজেলা যে পাম্পগুলো রয়েছে, সেই পাম্পের মধ্যে তেলের সংকটে হাহাকার করছে। আমি একটু যদি দেখাই, আমার পিছনে বিভিন্ন মোটর সাইকেল সহ সাধারণ মানুষ কখন তেল আসবে সেই তেলের সংকট নিয়ে তারা ভোগান্তিতে শিকার হচ্ছে, হাহাকার করছে কবে তারা তেল পাবে। আমি যদি একটু দেখাই যে কুমিল্লা শহরে বিভিন্ন এলাকা যে পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলোতে আসা একজন সাধারণ মানুষ তার মোটর বাইক নিয়ে তিনি এসে এখানে বিপদে পড়ে আছেন দীর্ঘ সময় ধরে। আমরা একটু কথা শুনবো যে আসলে এই যে তেলের সংকটে আপনি কিভাবে ভুগছেন, কতক্ষণ থেকে অপেক্ষা করছেন এখানে? আসলে আমি আসছি কুমিল্লা নাঙ্গলকোট থেকে এই মেডিকেলে, কিন্তু এখন যাওয়ার পথে আমার বাইকের তেল শেষ। দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতেছি, পাম্পে তেল নেই। অনেকগুলো পাম্পে গেলাম, কিন্তু সরকার বারবার বলতেছে তেল মজুদ আছে কিন্তু আমরা তেল পাচ্ছি না। এ থেকে কখন মানুষ নিরসন পাবে বা আমি এখন কিভাবে যাবো নাঙ্গলকোট সেটাও বলতে পারতেছি না, পাম্পে তেল নাই। এই হলো পরিস্থিতি। এখন আমি নিজেই জানি না এই মুহূর্তে আমার এই বাইক এখানে রাখি চলে যাবো না বাইক হাঁটা হেঁটে নিয়ে যাবো। আরো 2টা পাম্পে গেছে, তেল নাই। এখন এই মুহূর্তে সরকার যদি কোনো সুদৃষ্টি দেয় যে পাম্পগুলোতে আগের তুলনায় যে পরিমাণ তেল নিছে ওই পরিমাণ তেল দিলে অন্তত সংকটটা একটু নিরসন হবে। কেননা প্রত্যেকটা কোম্পানি, যমুনা, পদ্মা, মেঘনা, তারা জানে প্রত্যেকটা পাম্প মাসে কত লিটার তেল প্রয়োজন ছিল গত জীবনে। এখন এই সময় যদি এই সমান না দেয় তাহলে ওনারা তেল দিব কোত্থেকে? এখানে 1 ঘন্টা পর্যন্ত আমরা বসে আছি। হ্যাঁ, এই বিষয়টা আসলে আমরা এটা দেখি যে বাইরে 200 থেকে 250 টাকা 300 টাকা তেল বিক্রি হচ্ছে, তাহলে এই তেলগুলো আসতেছে কোত্থেকে যদি পাম্পে তেল না থাকে? এখন পাবলিক তো কষ্ট পাইতেছে দুই দিকে, একটা হলো ভোগান্তি, তেল পাচ্ছে না, আর একটা হলো বাড়তি দামে তেল পাইতেছে খোলা বাজারে। তো এটা সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু জ্বালানি মন্ত্রী বলছে যে তেল আমাদের মজুদ আছে। তাহলে মজুদ থাকলে আপনি একটা পাম্পে গত 1 মাসে উনি কয় হাজার লিটার তেল তুলছে, এর আগের মাসে কত তুলছে এটা একটু দেখেন, তাহলে ওনাকে ওই পরিমাণ তেল দিলে তেলগুলো যাচ্ছে কোথায় এটা একটু দৃষ্টি দেখার দরকার। জি, ভোগান্তিতে আপনি পড়ছেন, সেই ভোগান্তি নিরসনের কোনো বিকল্প উপায় আছে? এই মুহূর্তে সরকার যদি চায় যে যাদের লাইসেন্স আছে মোটরসাইকেলের, দৈনিক যদি হার করে দিয়ে প্রত্যেকটা পাম্পে যে আপনি 3 লিটার করে তেল পাবেন 5 লিটার, তাহলে এই ভোগান্তি থেকে মানুষ কিছুটা নিরসন হবে। কেন 5% লোক আছে তারা আবার কৃত্রিম করতেছে, এই মজুত করতেছে। মজুত করার কারণে যারা সাধারণ লাইসেন্স যাদের আছে তারা তেল পাইতেছে না। তো সরকার যদি আইনটা করে যে যাদের লাইসেন্স আছে তাদেরকে লাইসেন্স দেখে তেল দিব, তাহলে অন্ততপক্ষে কৃত্রিম সংকটটা এই মুহূর্তে কিছুটা হলে উত্তোলন হবে। ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন যে বিভিন্ন মহাসড়ক এবং জেলা শহর জুড়ে যেভাবে তেলের যে সংকট রয়েছে, সেই তেলের সংকটের মধ্যে সাধারণ মানুষ কখন তেল আসবে এবং পাম্পে তেল আসা মাত্রই তাদের আসলে যেভাবে চাহিদা রয়েছে সেই চাহিদা দিন রাত কিন্তু তারা বিতরণ করেই তেল সংকটে তারা কাজ করছে। আমি একটু দেখাই এখানে আসলে যে আপনি যে তেলের জন্য আসলেন, আসলে আপনি কোত্থেকে আসলেন বা তেল পাচ্ছেন কিনা, কতটি পাম্পে আপনি বললেন? তেল 1 সপ্তাহ আগে পাইছিলাম, এই পাম্পেই পাইছি। 500 টাকার তেল দিছিল, এটা দিয়ে চলতেছি এখনো। ওই গত পরশু দিনও সিরিয়াল ধরছি, আইসা ভোর 4টা পর্যন্ত ছিলাম, কিন্তু তেল পাইনি। রাত্রে ধরছেন? রাত্রে? হ্যাঁ, ভোর 4টা পর্যন্ত ছিলাম। বলছিলেন যে পাম্পে এগিয়ে গিয়ে সাধারণ মানুষ যেভাবে তেলের সংকটে হাহাকার ভুগছে, কবে নাগাদ এই হাহাকার নিরসন হবে এবং সাধারণ মানুষ এই ভোগান্তি থেকে কবে মুক্তি পাবে? তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে নাফিজা। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে।